রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে তেলাওয়াত করতেছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়তেছে। এই আয়াতের অর্থ আপনি আমি না বুঝলেও সেই সময় তারা বুঝতো কি বুঝতো না? তাদের ভাষাই ছিল আরবি ভাষা, তারা বুঝতে পাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো বিচরণশীল প্রাণী রয়েছে প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছে, বলে সুবহানাল্লাহ। কাশিডাঙ্গা কবিরাজপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে পঞ্চম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 8 ডিসেম্বর 2024। দূর দূরান্ত থেকে আগত মুসল্লি ভাইরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যে মহান মনিব আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত প্রকার কাজকাম থেকে বিরত রেখে রব্বুল আলামিন এই জান্নাতের বাগানের নিচে আসার বসার সুযোগ তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আর একটু দিল থেকে বলে আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যার শাফায়াত ছাড়া, যার সুপারিশ ছাড়া আপনি আমি আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। সেই মহামানবের উপর লাখ কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনার আমার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয় তখন প্রত্যেকটা ব্যক্তির উপর রাসূলের উপর দরুদ পাঠ করা ওয়াজিব হয়ে যায়। এজন্য যখন যে হালে থাকি পবিত্র থাকা অবস্থায় যখনই আপনার আমার সামনে রাসূলের নাম উচ্চারণ করা হবে সংক্ষিপ্ত আকারে আমরা এতটুকু বলব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যা হারাম দ্বারা লালিত পালিত শরীর আল্লাহর জান্নাতে যাবে না। হারাম দ্বারা লালিত পালিত শরীর, আপনার আমার যে খাদ্য গ্রহণ করি এই খাদ্যটা আপনার আমার যদি হালাল না হয়, যদি হারামে পরিণত হয়ে যায়, আর এই হারাম খাদ্য খেয়ে আপনার আমার শরীরের মাঝে যে রক্ত গোস্ত টুকরা তৈরি হবে এই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু দুনিয়ায় আপনি আমি সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত আপনি আমি দিন রাত পরিশ্রম করতেছি রিজিক তালাশ করার জন্য। কিসের জন্য? রিজিক তালাশ করার জন্য। অর্থাৎ আপনি আমি যে খাদ্যটা গ্রহণ করব এই খাদ্যটাকে খাওয়ার জন্য আপনি আমি দিন রাত পরিশ্রম করতেছি, মাথার ঘাম পায়ে ফেলে আপনি আমি দিন রাত পরিশ্রম করতেছি শুধুমাত্র আপনার আমার খাদ্য জোগাড় করার জন্য, রিজিক তালাশ করার জন্য। কিন্তু এই রিজিক ফয়সালা হয় কোথা থেকে? আরশে আজিম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যার ভাগ্যে যতটুকু রিজিক লিখে রেখেছেন তার ভাগ্যে ততটুকুই সে পাবে, এর অতিরিক্ত সে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে 12 পারার প্রথম নাম্বার পৃষ্ঠায় প্রথম নাম্বার লাইনে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো বিচরণশীল প্রাণী রয়েছে প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ কাঁধের মাঝে তুলে নিয়েছি, বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে যতগুলো প্রাণী রয়েছে প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব, মানুষ পশু পাখি যাগুলো আছে সবারই রিজিকের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। আপনাকে আমাকে কেমনি ভাবে খাওয়াবে? বনের প্রাণী কখনো মাঠে ময়দানে কাজ করতে যায় না, কাজ করতে যায়। বনের প্রাণী কখনো ব্যবসা বাণিজ্য করে না আপনার আমার মতো অবৈধ পন্থায়, হারাম পন্থায় সুদের লেনদেন করে না, ঘুষের লেনদেন করে না। বনের প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে খাওয়ায়, সমুদ্রের মাছকে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে খাওয়ায়, অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনি আমি যদি ভরসা করার মতো ভরসা করি, তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল যদি
ভাবে আপনার আমার রিজিকের ফয়সালা করে দিবে, বলে সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিন যেখানে স্বয়ং আপনাকে বলেছে বান্দা তোমার রিজিকের দায়িত্ব আমার, আল্লাহ তাআলা যেখানে রিজিকের দায়িত্ব নিজেই গ্রহণ করেছে, এরপর আপনার আমার বিশ্বাস হয় না, হয়তো আল্লাহ আমাকে খাওয়াতে পারবে না। আল্লাহ তাআলা যদি চায় আপনাকে আমাকে বসায় রেখে খানা খাওয়াইতে পারে না, খাদ্য খাওয়াতে পারবে না। আল্লাহ তাআলা যদি চায় আসমান থেকে খাদ্য নাজিল করতে পারেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 40 বছর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে খাদ্য নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে খাওয়াইছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে খানজা ভর্তি করে রুটি এবং ভুনা মাছ আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে পাঠিয়ে তার উম্মতকে খাওয়াইছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এটা সচরাচর নিয়ম নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সামনে রব্বুল আলামিন তার কুদরতকে প্রকাশ করেছেন, বান্দা বাহ্যিক কোনো উপকরণ ছাড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকেও খাদ্য তোমাদেরকে খাওয়াইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বাপ ছাড়া সন্তান দিতে পারে, কোন প্রকার কাজ কাম ছাড়াও আল্লাহ তাআলা খাদ্যের ব্যবস্থা করে দিতে পারেন কি পারেন না? সমস্ত কিছুর মালিক কে? আরো জোরে বলি, সমস্ত কিছুর মালিক কে? আপনার আমার হায়াতের মালিক কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হায়াতের মালিক, মওতের মালিক, সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিল্লায় বলি সুবহানাল্লাহ। হযরতে আশআরী গোত্রের দুইজন ব্যক্তি ইয়ামান থেকে একদল কাফেলা নিয়ে মদিনার শহরের উদ্দেশ্যে রওনা করেছেন। মদিনা শহরে যাইয়া মদিনার কাছাকাছি চলে গেছেন। ইতিমধ্যে তাদের সঙ্গে খাওয়ার পানি আহার যা ছিল সমস্ত কিছু শেষ হয়ে গেছে। তারা যে খাবে এই খাওয়ার মতো কোনো কিছু আর তাদের মাঝে অবশিষ্ট নাই। তখন তারা কি করলেন? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ব্যক্তিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন, তোমরা যাও, যাইয়া আল্লাহর রাসূলের কাছে সংবাদ দাও, আমরা ইয়ামান থেকে একদল কাফেলা আশআরী গোত্রের লোকজন আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমরা এসেছি, কিন্তু প্রতিমধ্যে আমার খাবার যা ছিল, আমাদের খাদ্য পানীয় যা ছিল সব শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেন। এই সংবাদ নিয়ে আশআরী গোত্রের দুইজন প্রতিনিধি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে যখন তারা দাঁড়িয়েছেন, তখন তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর থেকে আওয়াজ পাইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে তেলাওয়াত করতেছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়তেছে। এই আয়াতের অর্থ আপনি আমি না বুঝলেও সেই সময় তারা বুঝতো কি বুঝতো না? তাদের ভাষাই ছিল আরবি ভাষা, তারা বুঝতে পাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো বিচরণশীল প্রাণী রয়েছে প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছে, বলি সুবহানাল্লাহ। ওই আগন্তুক যখন এই আয়াত শ্রবণ করলেন, তিনি ভাবতেছেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কত নাফরমানকে খাওয়ায়, কত সুদখোর, কত জেনাকার, কোন বেবিচারকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ায়, বেনামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ায় কি খাওয়ায় না?
যদি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম করে দিতেন 5 ওয়াক্ত নামাজ যে জামাতের সঙ্গে আদায় করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে রিজিক দেব না। তাহলে বলেন সমাজে আমাদের ম্যাক্সিমাম মানুষ আজকে না খেয়ে থাকতে হতো। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যদি মিথ্যা কথা বলার জন্য আপনার আমার জবানকে বন্ধ করে দেওয়া হইতো, তাহলে আপনি আমি দেখতাম ম্যাক্সিমাম মানুষ আজকে কথা বলতে পারতো না। পর নারীর দিকে তাকানোর ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই জেনা করার কারণে, চোখের জেনা হওয়ার কারণে যদি রাব্বুল আলামিন কারো চোখকে অন্ধ করে দিতেন, তাহলে ম্যাক্সিমাম মানুষ আজকে আপনার আমার দৃষ্টি শক্তি থাকতো না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিকেও খাওয়ায়, আল্লাহ তাআলা সুদখোরকেও খাওয়ায়, আল্লাহ তাআলা জেনাখোরকেও খাওয়ায়। খাওয়ায় কি খাওয়ায় না? আশআরী গোত্রের ওই প্রতিনিধি এই কথা ভাবতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আল্লাহ তাআলা সবাইকে খাওয়ায়, এই নিকৃষ্ট মানুষদেরকেও যেহেতু খাওয়ায়, আমরা আশআরী গোত্রের মানুষ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করি, অতিরিক্ত তাহাজ্জুদের নামাজ সহ আমরা আদায় করি। আল্লাহ তাআলা যেহেতু বেনামাজিকে খাওয়ায়, অতএব আমাদেরকে আল্লাহ তাআলা কখনোই না খাওয়ায় রাখবে না। তাদের ঈমান, আকীদা, বিশ্বাস কত বড় মজবুত! আল্লাহ তাআলা যেহেতু তাদেরকে খাওয়ায়, অতএব আমাদেরকেও খাওয়াবে, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহের, সংশয়ের কোনো অবকাশ এখানে নাই। এই কথা ভেবে আল্লাহ রসুলকে আর বললেন না, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাদ্য গ্রহণ করার জন্য, খাদ্য চাওয়ার জন্য আপনার কাছে এসেছিলাম। এই কথা না বলেই তারা সেখান থেকে চলে গেলেন। যাইয়া কাফেলাকে বলতেছে, শুভ সংবাদ, অপেক্ষা করো, আমার আল্লাহ খাদ্য পাঠাই দিবে। বলে সুবহানাল্লাহ। বিশ্বাস যে আল্লাহ তাআলা যত রিজিকের দায়িত্ব নিয়েছে, অতএব আমাদেরকেও আল্লাহ তাআলা না খাওয়ায় রাখবে না। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের খাদ্য আমাদেরকে পৌঁছায় দিবে। তারা আপন মনে নিশ্চিন্তে বসে রইলেন। হয়তো আমাদের যে বার্তা বাহক আল্লাহ রসুলের কাছে গিয়েছেন, সে আমাদের দুর্দশার কথা আল্লাহ রসুলের কাছে বলেছেন, আল্লাহ রসুল খাদ্য পাঠানোর জন্য আশ্বাস প্রদান করেছেন। এই মনে তারা নিশ্চিন্তে বসে রইলেন। কিছুক্ষণ পর দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতার মাধ্যমে ড্যাগ ভর্তি করে রুটি এবং গোশত আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ড্যাগ ভর্তি করে রুটি এবং ভুনা গোশত যখন পাঠিয়ে দিয়েছেন, সকলে তৃপ্তি সহকারে খাইলেন। খাওয়ার পর আরো অনেকগুলো বেঁচে গেছেন, কিন্তু আমরা হইলে রেখে দিতাম। আজকে এখন হয়েছে রাত্রিবেলা কি খাবো, রাত্রের জন্য রেখে দিতাম। কিন্তু সাহাবীদের ঈমান, এখন যেহেতু আমার আল্লাহ আমাদেরকে খাওয়াইছে, রাত্রিবেলাও আমাদেরকে খাওয়াবেন। যেহেতু দুপুরবেলা আল্লাহ তাআলা খাওয়াইতে পেরেছে, তাহলে রাত্রিবেলাও আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াবে কি খাওয়াবে না? যদি এই বিশ্বাস আমাদের আজকে থাকতো, তাহলে আপনার আমার অবৈধ পন্থায় আপনার আমার ইনকাম করা সম্ভব হয়তো। অবৈধ পথে আমরা কখনোই যাইতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তারা ভাবলেন, যেহেতু আমাদের খাদ্য গ্রহণ করা হয়ে গেছে, অতিরিক্ত এই সব খাদ্যগুলো আমরা কি করব? এই খাদ্যগুলো আবার আল্লাহ রসুলের কাছে পাঠাই দিলেন। পাঠাই দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে খাদ্যগুলো পাঠিয়েছেন অত্যন্ত সুস্বাদু, খুবই মজা লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তৃপ্তি সহকারে খেয়েছি এবং অতিরিক্ত এইগুলো বেঁচে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার অন্যান্য সাহাবীদেরকে এগুলো দিয়ে দিতে পারেন। আল্লাহ রসুল বলতেছে, কিছুই বুঝলাম না, কি হয়েছে বিস্তারিত বলো। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে 2 জন ব্যক্তিকে আমরা পাঠিয়েছিলাম খাদ্য চাওয়ার জন্য। তারা আপনার কাছে চেয়েছে, আপনি খাদ্যগুলো পাঠিয়েছেন, আমরা খেয়েছি, এগুলো অতিরিক্ত বেঁচে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এগুলো অন্য সাহাবীদেরকে দিতে পারেন।
এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না রে সাহাবী না, এই খাদ্য আমি পাঠাই নাই, এই খাদ্য যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। চিল্লা বলি সুবহানাল্লাহ। এই খাদ্যের ব্যাপারে আল্লাহ রাসূল কি জানেন? আল্লাহ রাসূল জানেন না। সাহাবী আল্লাহ রাসূলের ঘরের বাইরে থেকে শুনতেছেন আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতেছে, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণশীল প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই সংবাদ শুনে তারা চলে গেছেন। এরপর তাদের ঈমান, বিশ্বাস, আকীদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে খাদ্য নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকেও যদি আপনি আমি আল্লাহ তাআলার উপর ভরসা করার মতন ভরসা করে থাকি, আমার আল্লাহ যেমনি ভাবে হোক হালাল ভাবে আপনার আমার খাদ্যের ব্যবস্থা করে দিবেন। কিন্তু আজকে আপনার আমার সেই ভরসা আপনার আমার নাই। এজন্য আপনি আমি হারাম পন্থায় যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করে অবৈধ পন্থায় যাওয়ার কারণে, হারাম খাদ্য গ্রহণ করার কারণে আমার পূর্বে হুজুর বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম দ্বারা লালিত পালিত শরীর আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে না। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। আর একটু আস্তে বলি নাউজুবিল্লাহ। যদি জান্নাতে আপনার আমার এই শরীর না যায়, এই দেহ সুন্দর বানায় কি করবেন? শীতের সময় শরীরের মাঝে মেরিল মাখি, মেয়েরা কত ধরনের কসমেটিক্স ব্যবহার করে, কিন্তু এই শরীর যদি আল্লাহর জান্নাতে যেতে না পারে, কবরের মাঝে ওই পোকা মাকড় যদি আপনার আমার এই শরীর খায়, বলেন এই শরীরের যত্ন করে কি করবেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খুবই ক্ষুধার্ত ছিলেন। তার খাদেমকে বললেন, যাও বাজার থেকে কিছু খাদ্য নিয়ে আসো। তার খাদেম ঘর থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর তিনি খাদ্য নিয়ে আবার তার সামনে চলে আসলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন খুবই ক্ষুধার্ত ছিলেন। তেনার খাদ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি মুখে দিয়ে খেয়ে ফেললেন। খাইতেছেন, তার খাদেম বলতেছে, হুজুর আপনি অন্য দিন জিজ্ঞাসা করেন এই খাদ্য কোথা থেকে এনেছি, কিভাবে উপার্জন করেছি, আমার কাছ থেকে বিস্তারিত শুনে এরপর আপনি গ্রহণ করেন। কিন্তু আজকে আপনি আমার কাছে কোনো কিছু না শুনে না জিজ্ঞাসা করে আপনি খেয়ে ফেললেন, কিছুই বুঝলাম না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দেখা দেন আমি খুবই ক্ষুধার্ত ছিলাম, আমি তোমাকে জিজ্ঞাসা করার মতো আমার স্মরণ ছিল না। আচ্ছা বলো কিভাবে এই খাদ্য তুমি গ্রহণ করেছো, কোথা থেকে এনেছো? এবার খাদেম বলতেছে, হুজুর জাহিলিয়াতের যুগে ইসলাম গ্রহণ করার পূর্বে আমি কবিরাজিগিরি করতাম। কি করতাম? কবিরাজি করতাম, মাহানগিরি করতাম। মাহানগিরি করে মন্ত্র পড়ে শিরকি কুফরি কালাম করে আমি ইনকাম করতাম। কিন্তু ইসলাম গ্রহণ করার পূর্বে আমি এক বাসায় কুফরি কালাম করে আমি সেই জায়গায় তাদের সমস্যার সমাধান করেছিলাম, কিন্তু পারিশ্রমিক তারা সেই সময় আমাকে দেয় নাই। পারিশ্রমিক না দেওয়ার কারণে আমি পারিশ্রমিক না নিয়ে চলে এসেছি। আজকে হঠাৎ সেই দিক দিয়ে যাচ্ছিলাম আর তারা আজকে আমাকে পারিশ্রমিক হিসাবে এই খাদ্যগুলো দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রে খাদেম তুমি তো আমাকে ধ্বংস করে দিলে, এই খাদ্য আমার পেটের ভিতরে কিভাবে চলে গেল? এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালা ভর্তি করে পানি পান করে পেটটাকে খালি করে বমি করে ফেললেন। কেউ জিজ্ঞাসা করলো, হুজুর এত কষ্ট করার কি দরকার ছিল? পেটের মাঝে সামান্য একটা লোকমাই তো চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এত কষ্ট করে বমি করলাম এই কারণে, কেননা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম দ্বারা লালিত পালিত শরীর আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে না। এই খাদ্য বের করতে যাইয়া
যদি আমার জানটাও চলে যাইতো তবু আমার পেট থেকেই খাদ্য আমি বের করে ছাড়তাম। বলে সুবহানাল্লাহ।